আমার মেয়ের বাবা সবসময় বলে তোমার কোনো ধৈর্য নেই। তুমি ভীষণ রাগ দেখাও আমার মেয়েটার উপরে। হ্যাঁ, আমি মানছি। নিঃসন্দেহে আমি একজন রাগী মা। তবে এই রাগী মা হওয়ার জন্য আমি অনেক দুঃখিত সোনা। মা সবার জেদ তোমার উপরে দেখায়। কারণ মা হওয়া যতটা সুখের ততটাই কঠিন। মা হিসেবে আমরা স্বপ্ন দেখি সবসময় হাসি মুখে সন্তানের পাশে থাকবো, তার প্রতিটা কান্নায় তাকে জড়িয়ে ধরবো, প্রতিটি মুহূর্তে ভালোবাসায় রাঙিয়ে তুলবো। কিন্তু বাস্তবতা সবসময় এতটা কোমল হয় না মা। কখনো ঘুমহীন রাত, কখনো শরীরের অবসাদ, কখনো চারপাশের চাপ, সবকিছু মিলিয়ে একসময় ক্লান্তি এসে ভর করে। তখন হয়তো ছোট্ট দুষ্টুমিতেও তোমার উপর খুব রাগ দেখাই, হয়তো অযথা একটু উচ্চস্বরে কথাও বলে ফেলি। এরপরে যখন তোমার শান্ত চোখ আমার দিকে তাকিয়ে থাকে এবং আমি সেটা দেখি, ভেতরটা না হাহাকার করে ওঠে। আমার প্রিয় সন্তান, তুমি কেবল আমাকে ভালোবাসা শিখিয়েই যাচ্ছ, অথচ আমি সে ভালোবাসাকে ক্লান্তির আড়ালে ঢেকে ফেলি। আমার মেয়েটা যখন আমাকে জোরে এসে জড়িয়ে ধরে, আমি বুঝতে পারি আমার কোনো রাগই ও মনে রাখে না। আমার কাছ থেকে ও শুধু একটু ভালোবাসা চায়। তখন যে নিজেকে কি ছোট মনে হয়, নিজে নিজেই প্রতিজ্ঞা করি কালকে থেকে আরো অনেক বেশি ধৈর্যশীল হব। মেয়ের ছোটখাটো দুষ্টুমিতে ওকে কোনো রাগ দেখাবো না, বুঝিয়ে বলবো। অনিচ্ছাকৃত হলেও পরের দিন আবার সেই ভুলগুলোই করে ফেলি। নিজের দেয়া প্রতিজ্ঞা নিজেই রাখতে পারি না। এই সমস্যাটা শুধু আমার না, আমার মনে হয় প্রতিটা মায়েরই এই সমস্যাটা থাকে। রিসেন্ট যে ঘটনাটা ঘটলো এটা তো আমরা সবাই জানি। একজন মা তার সন্তানকে মেরে ফেলেছে। এটা কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব, এটাই হয়েছে। বইয়ের ভাষায় পোস্টমর্টম ডিপ্রেশন বলে একটা কথা আছে। এটা যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা এখন দেখতেই পাচ্ছি। একজন মা তার শিশুর জন্ম দেওয়ার পরে আমরা, আমাদের পরিবারের লোকজন সেই শিশুটাকে যতটা যত্ন নেই, শিশুটাকে নিয়ে যতটা মেতে থাকি, একজন মাকে তার ১০ ভাগের ১ ভাগ যত্নও আমরা দেই না। কত শত নির্ঘুম রাত, শারীরিক অবসাদ, হরমোনের ওঠানামা, একাকিত্ব সবকিছু মিলিয়ে মাকে একদম ভর করে ফেলে। মায়ের মানসিক যত্ন তো পরের কথা, মায়ের শারীরিক যত্নের দিকেও আমরা খেয়াল রাখি না। পর্যাপ্ত পরিমাণে খাবার, পর্যাপ্ত পরিমাণে ঘুম, তাকে একটু বিনোদনের মধ্যে রাখা, এগুলো আমাদের কোনো মাথায়ই আসে না যে এগুলোও রাখা দরকার। একজন মাকেই যদি সুস্থ না রাখতে পারি আমরা, তাহলে সে বাচ্চাটার যত্ন, বাচ্চাটার সুস্থতা আমরা কিভাবে চিন্তা করতে পারি, তাই না? আমার মেয়ের বয়স ৬ বছর প্লাস। আমি, মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখনো পর্যন্ত আমার সেই পোস্টমর্টম ডিপ্রেশনের রেশটা ফিল করি। আমি মনে হয় এখনো আমি মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যাই অকারণেই। আমি তো হেলথ সেক্টরে কাজ করি। আমার গর্ভবতী মা শিশুদের নিয়েই মূলত কাজ। আমি সবসময় গর্ভবতী মায়ের সাথে যে আসে, তার হাজব্যান্ড হোক বা পরিবারের লোকজন হোক, আমি সবসময়ই বলি যে আপনারা বাচ্চা হওয়ার আগে মায়ের যে যত্নটা নিচ্ছেন, তার খাবারের প্রতি যতটা খেয়াল রাখছেন, মানসিকভাবে তাকে যতটা সুস্থ রাখার চেষ্টা করছেন, বাচ্চা হওয়ার পরেও এই চেষ্টাটা আপনার চালিয়ে যেতে হবে অন্তত ২ থেকে ৩ বছর। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।